টিকা না পেয়ে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ করছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। এর আগে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে তারা পরে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সেদিকে আসেন। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, এই বিক্ষোভের কারণ কি, আর এই বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে পেরেছেন কিনা বা তারা কি বলছেন? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই যে বিক্ষোভটি হয়েছে এই মাত্র আমরা জানতে পেরেছি যারা বিক্ষোভ করেছেন তারা কিন্তু জানিয়েছেন যে এটি একটি ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটি ঘটেছে। তারা যেমনটি বলছেন যে এর আগে তারা যারা মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন, বিশেষ করে 1 তারিখের পর থেকে যাদের মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ছিল, ফ্লাইট ছিল, তাদেরকে নাকি জানানো হয়েছিল, বিশেষ করে যেসব এজেন্সির মাধ্যমে তারা যাচ্ছেন সেখান থেকে জানানো হয়েছিল যে এই যে HMV আর যে নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের কথা আসছে বিশ্বের বিভিন্ন দেশে, পাশাপাশি করোনার টিকার বিষয়টি নতুন করে আরেকটি টিকা নেয়ার একটি বাধ্যবাধকতার কথা বলা হয়েছিল এজেন্সির পক্ষ থেকে। সেটি টিকাটি যেসব মেডিকেল থেকে তারা মেডিকেল সার্টিফিকেট নেন সেসব মেডিকেল থেকে সেই টিকাটি নেয়ার কথা ছিল। সে উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকালে রাজধানীতে আসে সব প্রবাসীরা, যারা প্রবাসী যেতে ইচ্ছুক। ফলে সেখান থেকে জানিয়ে দেওয়া হয় শুধুমাত্র স্কয়ার হাসপাতালে পান্থপথে সেখানে টিকাটি দেওয়া হয়, অন্য কোথাও এই টিকার মজুদটি নেই। ফলে সকাল থেকে কিন্তু তারা এই স্কয়ার হাসপাতালের সামনে একত্রিত হয় এবং রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ সেখানে তারা অবস্থান করে। পরবর্তীতে সেখান থেকে জানানো হয় যে 10 থেকে 15টি টিকার বেশি কিন্তু তাদের কাছে নেই। পরে তারা এই প্রবাসী কল্যাণ ভবনের সামনে আসেন, এখানে এসে তারা বিক্ষোভ করেন এবং এখানে আসার পর তারা কর্তৃপক্ষের সাথে তাদের প্রতিনিধি দল এই প্রবাসী কল্যাণ ভবনের কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং সেখান থেকে বের হয়ে তারা আমাদের যেমনটি জানিয়েছেন শুধুমাত্র যারা উমরা করতে যাবেন এবং যারা ভিজিট ভিসায় যাবেন, অর্থাৎ সৌদি আরবে ঘুরতে যাবেন, শুধু তাদের জন্য এই টিকাটি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যারা এই ওয়ার্কিং ভিসায় যাবেন তাদেরকে জন্য কিন্তু এই টিকাটি বাধ্যতামূলক করা হয়নি। ফলে তারা এই মুহূর্তে কিন্তু যেমনটি বলছেন, কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলছেন যে সম্পূর্ণই ভুল বোঝাবুঝির কারণে কিন্তু এই তাদের হয়রানির শিকার হয়েছে। পাশাপাশি তারা যে সকাল থেকে বিক্ষোভটি করছেন সেটি এই ভুল তথ্যের কারণে হচ্ছে। ফলে তারা এখন কিন্তু সেই তাদের যে বিক্ষোভটি সেটি তুলে নিয়েছে। পাশাপাশি তারা যারা যেখান থেকে এসেছেন ঠিক সেখানে ফিরে যাচ্ছেন, বলছেন যে তারা সমাধানটি পেয়ে গেছেন। ফলে এই ভুল তথ্যের কারণে মূলত আজকের তাদের এই ঢাকায় আসা এবং এই ভোগান্তির শিকার। এই ছিল আমার কাছে এই প্রবাসী কল্যাণ ভবনের সামনে থেকে সর্বশেষ। সোহাগ, ধন্যবাদ।